फिर भी मुझे उसी के साथ जिंदगी जीनी, और अगर मुझे दोबारा भी जिंदगी मिली ना, तब भी मैं उसी को चूज करूँ। অনেক চেষ্টা করছিলাম নিজেকে লুকিয়ে রাখার, কিন্তু পারলাম না। এই সমস্ত ভিডিওর কারণে, এই সমস্ত আলতু ফালতু কন্টেন্টের কারণে আর নিজেকে লুকিয়ে রাখতে পারলামই না। ওকে ওকে, গার্লফ্রেন্ড তোর, বউ তোর, কিন্তু আমার কথা হইতেছে কিসের জন্য আমি একটা গন্ধ পাইতেছি। তবে আমার ফ্রেন্ডস থেকে যতগুলো আছে আমি সবাইকে বলতেছি, আমাদের এই দেশটাকে চালাইতেছে রেমিটেন্স যোদ্ধারা। তোমাদেরকে আমি মন থেকে ভালোবাসি। যারা নিজের পরিবারের জন্য দেশ থেকে বিদেশে চলে গেছে, তোমরা আমার মন থেকে ভালোবাসা নিও। আর তোমরা জানো অবাক হবে, আমাদের বাংলাদেশে অনেক রেমিটেন্স যোদ্ধা আছে যাদের দেখলে আপনার সেলু দিতে মন চাইবে, আর কিছু কিছু রেমিটেন্স যোদ্ধা আছে যাদের দেখলে আপনার জুতা পেটাতে ইচ্ছা করবে। তাদের মধ্যে অন্যতম হলো এই সমস্ত বউ ব্যবসায়িকরা। কি চিনতে পারতেছো না? যারা বিয়ের করে বউয়ের চেহারা দেখিয়ে টাকা ইনকাম করে, তাদেরকে বউ ব্যবসায়িক বলে। ঠিক বলেছো। আর এই সমস্ত পাগলদের মধ্যে সবচেয়ে উন্নত মানের পাগল হয়েছে নবিতা রাব্বি, যে কিনা কয়েকদিন আগে বিয়ে করছে, আর বিয়ে শুরুতে তাকে দিয়ে শুরু করছে বিজনেস। আমার না অনেক খিদা লাগছে। আজকে তো খিদা আমারও লাগছে, আমি তো খিচ্চা বেরিয়েছি। মানে একটা মানুষ কত পরিমাণ মাথার হলে এরকম কাজ করতে পারে তা আমার বাসায় বলতে পারবো না। প্লিজ তোমরা কমেন্টে বলে যাও। আচ্ছা ঠিক আছে। কয়েকদিন আগে তোমরা দেখছো শুনছো, সে কয়েকদিন আগে তার গার্লফ্রেন্ড ব্যবসা করে খাইতো। কি বিষয় হচ্ছে না? প্রমাণ দেখো। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ভালোবাসার মানুষ থাকে, হয়তো বা কারোটা প্রকাশিত, আর নয়তো বা কেউ লুকিয়ে রাখছে। আর দুর্বল এই সমস্ত আলতু ফালতু কথা তো সত্যি ওটা বল। ঠিক বলেছো। কেউ তোর মতো বউ দিয়ে বিজনেস করতেছে, আবার কেউ নিজের বউকে রানী মতো রাখতেছে। এই রুহি এদিকে হ, এই যে খারাপ খারাপ, এই যে নাও। মানে ভাই চিন্তা করুন, একটা মানুষের মাথায় গিলো না থাকলে কি হয়। তার জ্বলন্ত প্রমাণ হলো এই নবিতা রাব্বি। কয়েকদিন আগে তার গার্লফ্রেন্ড এই ব্যবসা করছে, আর এখন তার নিজের বউকে নিয়ে শুরু করছে। মানে ভাই মানতে হবে, আমাদের বাংলাদেশ আপডেট হওয়ার সাথে সাথে বাংলাদেশের বউ ব্যবসায়িকরাও আপডেট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মূলত জানি যারা বউ ব্যবসায়িক তারা বিয়ে করে তার কয়েকদিন পর থেকে বলে দিয়ে ভিডিও করা শুরু করে দেয়, কিন্তু এই লেভেলের বাচ্চা বিয়ের দিন তাকে বিজনেস করা শুরু করছে। দেখ ভাই, তুই যদি সত্যিকারের পুরুষ হইতি তাহলে বিয়ের আগে যা করছো সেটা বড় কথা না। বড় কথা হতেছে বিয়ের পর অন্তত নিজের বউকে হেফাজতে রাখতি। কিন্তু হলা তুই করলি কি, বিয়ের দিন থেকে তোর বউরে নিয়ে ব্যবসা শুরু করছস। কিন্তু হাস্যকর একটা, এলেওরা বাচ্চা কইলো কি যে তার বউরে নিয়ে কাপল ব্লগ শুরু করবে না, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সমস্ত কথা কি? তুই তো এখন কাপল বিয়ে করবি বলে, তাই না? না, এইসব অভ্যাস নেই আমার। তুমি কি নতুন বউ ব্যবসায় নাম লিখাচ্ছ? ভাই কেউ একটু আমার জ্ঞান দেব, বুদ্ধি দেব। এই সমস্ত কাপল ব্লগাররা, এই সমস্ত বাঞ্চুদেরা কবে ভালো হবে এই সমস্ত বউ ব্যবসায়ী থেকে? আমি বুঝি না ভাই। তবে এটা আমি খুব ভালো করে জানি, শরীর থেকে শরীর হওয়ার পদ্ধতি কি আছে সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু এই সমস্ত বাঞ্চুদেরা কবে ভালো হবে এটাই জানি না। তবে শোনো, আজকে আমি একটা সত্যি কথা বলি, যারা এই সমস্ত বউ দিয়ে বিজনেস করে খায় তাদেরকে এক কথা বলো হিজড়া। বলেন কি? মানে বউর কামাই খাই তো খাই, তারপরও ক্যামেরার সামনে এসে নাকামি করে। আর এই সমস্ত বউ ব্যবসায়ীদের বলতেছি, সারা বাঞ্চুদেরা ভালো হও।